একটা পেশেন্ট বসে আছে, পেশেন্ট তো না, ওর বাড়ির লোক। প্রেসক্রিপশনটা আমাকে হোয়াটসঅ্যাপ করো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে একটা নতুন, আর এখন বাজে ওই 6:30 7টার মতন বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার সঙ্গে সারাদিন তোমরা থাকবে। তো এখন আমি যে মালদাতে, ওই কারণে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে সংসারের যে কাজবাজগুলো ছিল সব কমপ্লিট করে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, মাও আসছে। তো এখান থেকে আমি প্রথমে ভেবেছিলাম দাল্লাতে যাব, ওখান থেকে যাব। তারপরে মা এখন ফোন করলো, বললো যে মা আর কি গাড়ি নিয়ে এই দিক দিয়ে আসছে, তো এখান থেকেই আমি উঠে যাব। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি। মানে একটু ভয়ে ভয়ে ছিলাম যে তাড়াতাড়ি করতে পারবো কি না পারবো। সবারই সংসারে টুকিটাকি সব কাজ বাজ থাকে, তো সেইগুলো গুছিয়ে তারপরে তো কোথাও বেরোনো, তার আগে তার হয় না। যদি কেউ থাকে তাহলে তার উপরে যে ফেলে রেখে চলে গেলাম যে সে করবে, কিন্তু সেরকম তো ব্যাপারটা না, আমাকে সব কিছু গোছগাছ করে তারপরেই যেতে হবে। তো ওই জন্য তো মা ওরা হয়তো চলেও এসেছে কাছাকাছি। আমাকে ফোন করেছিল যে আড়াগাছি ফাঁকা মাঠটা, ওখানে চলে এসেছে, বুলোরে নিয়ে আসছে। তো ওই জন্য আর কি তাড়াতাড়ি আর কি রেডি হয়ে নিয়েছি। তো এখন বাইরে থেকে বেরোচ্ছি, তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আর কি দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদা ভাই গাড়িটাকে অনেক স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। ফাইনালি স্টার্ট হয়েছে। তারপরে আমাকে এই মোড়ে এনে দাঁড় করিয়ে রেখেছে, আর বাজারে গিয়েছে একটা দরকারে। আর ওদিকে মা বাবা তো গাড়ি নিয়ে আসছে, তো আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি মা বাবার জন্য। তো ফাইনালি মা বাবাও চলে এসেছে গাড়ি নিয়ে, বৌদিকে নিয়ে। তো তারপরে আমিও গাড়িতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি মালদাতে। আর আমাদের এখানে রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ ছিল, ওই কারণে অনেক আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলো, যেতে আমাদের বেশ খানিকটা টাইম লেগে গেছে। যেহেতু বৌদি ছিল গাড়িতে, ওই কারণে খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলো। তো ফাইনালি মালদাতে এবার পৌঁছিয়ে গেছি, আর ডাক্তার অলরেডি বসে গেছে রুগী দেখতে। তো বৌদিকে নিয়ে এবার ডাক্তারের চেম্বারে চলে এসেছি, আর নামটা লিখিয়ে দিয়েছি। প্রথমে বৌদির প্রেশার মেপে আর কি নিচ্ছে, তো তারপরে আর কি ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখিয়ে নিয়েছি বৌদিকে। এবার বৌদির বেশ কিছু টেস্ট দিয়েছে, তো সেই সমস্ত টেস্টগুলো করানোর জন্য আমিই নিয়ে যাচ্ছি। ওদিকে মাকে পাঠিয়ে দিয়েছি দিদির ঘরে। দিদির ঘরের পাশেই ডাক্তারের চেম্বার আর কি সব কিছু। তো ওই জন্য বললাম আমিই করে নেবো, তুমি চলে যাও। তো তারপরে বৌদিকে নিয়ে আসলাম অন্য আরেকটা জায়গায়। রক্ত পরীক্ষা, প্রথমে রক্ত পরীক্ষা করিয়ে নিচ্ছে, এই যে রক্ত নিয়ে নিচ্ছে বৌদির। তো তারপরে আবার এসে বসে আছি, বৌদির ছবি তোলা হবে পেটের আর কি, সেই ছবি তোলার জন্য। আর বাবাও এসেছে, আর বাবাকে আমি বলছিলাম যে তুমি চলে যাও, শুধু শুধু এখানে বসে থেকে কী করবে, আমি করে নিতে পারবো সব কিছু আর কি। তো তারপরে বাবাকেও আমি পাঠিয়ে দিলাম, বেশ খানিকটা টাইম বসে থাকতে হয়েছিল। তো ওই কারণে আমি আর বৌদি এবার সব ছবি সব টেস্ট ফেস্টগুলো আর কি করতে দিয়ে এবার আমি আর বৌদি দিদির ঘরে যাব। আর তারপরে রাস্তায় দেখলাম কচুরির দোকান। বৌদি বলছিল এখানে বেশ সুন্দর কচুরি বানানো হয়, তো আমি আগে খেয়েছি, আমি কচুরি খাবো। তো ওই রকম মানুষ খেতে চেয়েছে, তো তারপরে আমরাও খাবো, এই কারণে বেশি করে কিছু কচুরি নিয়ে নিলাম। আর কচুরিগুলো নিয়ে একদম দিদির ঘরেই চলে এসেছি, রাস্তায় কিন্তু দাঁড়িয়ে খাইনি। দিদির ঘরে এসে সবাই মিলে একসঙ্গে বসে খাবো, তো নিয়ে চলে এসেছি। আর এসে দেখলাম দিদি রান্না বান্না করছে আমাদের সকলের জন্য। আর এদিকে মাম্মামের আজকে রেজাল্ট দেবে, তো দিদি এদিকে রান্না বান্না করছে। আমি মাম্মামকে স্নান ধান করিয়ে নিয়ে চলে আসলাম একদম, কিন্তু মাম্মাম খায়নি। দিদি বলল যে আজকে 1 ঘন্টার মতন থাকবে, থেকে চলে আসবে, না খেলে অসুবিধে নেই, তুই ওকে রেডি করিয়ে দে, আগে স্কুলে যাক, রেজাল্টটা নিয়ে আসুক, তো তারপরে এসে খাবে। আর ওদিকে মা কিন্তু মোবাইল দেখতে ব্যস্ত, মা বসে বসে মোবাইল দেখছিল, আর বৌদি এই সাইডে আর কি শুয়েছিল। আর আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি আমাকে বাবা করে দিচ্ছে, বাবাকে বলেছি আর বাবা আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর মাম্মামের তো এত এত কথা জমে আছে, কথাগুলো শেষই হচ্ছিল না আমার সঙ্গে, সেই কথাগুলো সব কিছু শেয়ার করছিল। মাম্মাম এটা, মাম্মাম ওটা, অনেক কিছু আর কি বলছিল। তো তারপরে বলছিল মাম্মাম তুমি কিন্তু আজকে থেকে যাবে, আগে একদিন এসছিলে, থেকেছিলে, কিন্তু আমি ছিলাম না বাড়িতে, আজকে তোমাকে কিন্তু আমি যেতেই দিব না। আমি বলছি হ্যাঁ আমি থেকে যাবো। তো অনেক আর কি নকশা করছিল জামা কাপড় পরার সময়। তো তারপরে পুরোপুরি আর কি জুতো মোজা আর জামা কাপড় পরিয়ে পুরো ফাইনালি আমি রেডি করে দিয়েছি। এবার মাম্মাম স্কুলে যাওয়ার জন্য
পুরোপুরি রেডি। তো দিদি বলছিল তো জামাইবাবুর হয়তো একটু কাজ আছে, তাহলে তুই নিয়ে যা, স্কুলটা পাশে, ওই কারণে আমি আগে পরে নিয়ে গেছি। তো তারপরে বললো জামাইবাবু, না ঠিক আছে আমিই নিয়ে যাচ্ছি, যেহেতু একটু সময় লাগবে। আর জামাইবাবু গেলে গাড়িতে করে নিয়ে যেতে পারবে, স্কুটিতে করে আর তাড়াতাড়ি চলে যাবে। আর আমি গেলে একটু হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে বৌদির টিপোর্টগুলো আনতে হবে, ওইগুলো আমাকে আবার যেতে হবে। তো আমি এই কারণে দিদিকে বললাম না জামাইবাবু নিয়ে যাক। তো তারপরে একটু কিছু আর কি খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি বৌদির রিপোর্টগুলো আনতে। আর বলেছিল যে আধা ঘন্টা পরে আর কি রিপোর্ট আনতে যেতে, তো বেশ খানিকটা টাইম হয়ে গেছে। এবার আমি রিপোর্টগুলো নিয়ে চলেও এসেছি। আর দিদি কিন্তু কিছুই খেয়েছিল না, তো তারপরে দিদি যে কচুরিগুলো আমরা নিয়ে এসেছিলাম রান্নাবান্না করে, তারপরে দিদি সেই কচুরিগুলো এখন খাচ্ছে বসে বসে আর মোবাইল ঘাঁটছিল। তো তারপরে ফাইনালি মাম্মামও চলে এসেছে রেজাল্ট নিয়ে। আর মাম্মাম কিন্তু আজকে খুবই সুন্দর রেজাল্ট করেছে, মানে খুব ভালো হয়েছে রেজাল্টটা ওর। তো বাবা তো সেটা শুনে অনেক আনন্দ পেয়েছে, আর সঙ্গে সঙ্গে মাম্মাম আসার সঙ্গে সঙ্গে ওকে কোলে নিয়ে নিয়েছে। তারপরে মাম্মামও না খেয়ে চলে গেছিলো, বললাম তোমাদের আরও কচুরিটা খুবই ভালো খায়। ও কচুরি খাচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাবাকে আর বৌদিকে খেতে দিয়ে দিয়েছিলাম। বাবার বৌদি খেয়ে নিচ্ছে, ওদিকে টাইমটাও কিন্তু ওই 1টার মতন বেজে গেছে। আর ওনাদের খেতে দিয়ে তারপরে মাম্মামও ভাত আর খেলো না, কচুরিটাই খাচ্ছিল আর কি। তো আমি এবার খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে বৌদির রিপোর্টগুলো আর কি দেখাতে যাব। তো ওই কারণে বাবা আর আমি এবার বেরিয়ে পড়ব বৌদির রিপোর্টগুলো দেখানোর জন্য। তো এই যে বাবার আমি বেরিয়ে পড়েছি, আর ওখান থেকে বৌদির কিছু ওষুধ নিতে হবে, সেই ওষুধগুলো কিনে তারপর আর কি রিপোর্টগুলো দেখিয়ে নেব। তো এবার বাবার আমি এই যে ওষুধের দোকানের সামনে চলে এসেছি, আর ডাক্তারের চেম্বারটাও এখানে ছিল। তো বেশ খানিকটা টাইম লাগবে ডাক্তারের আসতে, তো এই কারণে বাবাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম দিদির ঘরে। আর 3 ঘন্টার মতন আমি বসে থেকে এখানে তারপরে রিপোর্টগুলো ফাইনালি দেখিয়ে এবার আমি যাচ্ছি দিদির ঘরে। আর ওদিকে কিন্তু বলছিল এই ডাক্তার চলে আসছে চলে আসছে, এই করতে করতে আমাকে ওই 3টে পর্যন্ত বসিয়ে রেখেছিল। তো তারপরে ফাইনালি এখন আমরা বাড়িতে চলে যাব। আর মাম্মাম আমাকে আদর করে নিচ্ছে, আর আমিও মাম্মামকে আদর করছি। আর মাম্মাম কিন্তু আমাকে আর কি বলছিল যে মাম্মাম সবাই চলে যাক, তুমি কিন্তু থেকে যাবে, তুমি 100 দিন থাকবে, এরকম বলছিল। তো তারপরে মাম্মামকে আমি আর কি চুমু দিয়েছি, আর মাম্মামের গালে লিপস্টিক ভরে গেছে। মাম্মাম বলছে, মাম্মাম এটা তুমি কি করলে? আর ওই লিপস্টিকটা দেখাচ্ছে, দেখো বন্ধুরা আমাকে মাম্মাম লিপস্টিক লাগিয়ে দিয়েছে। তো তারপরে এই যে আমরা সবাই এক এক করে দিদির ঘর থেকে বেরিয়ে এসছি। আর মাম্মাম জেদ করছিল যে তোমাদের সঙ্গে যাব নিচে। আর দিদি বলছিল তুই যদি যাস আমি কিন্তু তোকে আনতে যেতে পারবো না। আর ও আমাকে বলছিল মাম্মাম আমি একটা কুরকুরি খেতে চাই, একটা ক্যাডবেরি খেতে চাই। তো আমি ওকে নিয়ে যাব, আর দিদিকে বাই বাই করে আর কি নিচে চলে যাচ্ছি। দিদি তো আসতেই চাইছিল না। তো তারপরে টাইমটাও অনেক হয়ে গেছে, ওদিকে আমরা গাড়িওয়ালাকেও ফোন করে দিলাম, গাড়িটা নিয়ে আসছে। আর একদম দিদির ঘর থেকে বেরিয়ে এসেছি। আসার পরে মাম্মামকে ভাবলাম ওই জিনিসগুলো কিনে দেবো, এখন যেহেতু খাওয়া দাওয়ার টাইম দুপুরবেলা, তো এই টাইমে দোকানপাট আর কি একটু ওই যে মুদিখানার দোকানগুলো আছে বন্ধ ছিল। তো তারপরে মাম্মামকে আমি নিয়ে সাইড থেকে বেদেনা কিনে দিয়ে আসলাম। আর ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, এবার গাড়িতে আমরা উঠে গেলাম। আর যখনই গাড়িতে আমরা সকলে মিলে উঠে গেছি, আর মাম্মাম তো মুখ ফুলিয়ে কান্না করছিল ফুলে ফুলে আর কি। আর তারপরে পাপা ওকে নিয়ে যাবে কোলে নিচ্ছিল, বলছিল চলো ঘরে যাবো, আর বলছে দাঁড়াও একটু দেখতে দাও, আমাকে একটু দেখতে দাও। তো এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছিল মাম্মামকে ছেড়ে আসতে। তো তারপরে গাড়িতে উঠে গেছে, আর গাড়িতে উঠে আমার ভীষণ গরম লাগছিল, তো তারপরে আমি সোয়েটারটা খুলে দিয়েছিলাম। আর তারপরে একটু টাইম গাড়ি চলার পরে তখন আবার আমার ঠান্ডা লেগে গেছিলো, আবার সোয়েটারটা পরে নিয়েছি। আর তারপরে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, মানে ডাল্লাতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বলছিল কেন তুমি কেনপুকুর নেমে যেতে পারলে না, ওইখান থেকে সোজা চলে আসতে, আবার তুমি ডাল্লাতে কেন গেলে? তো তারপরে বাবা মা ছিল সঙ্গে, বললো চল বাড়িতে। তো চলেই আসলাম। আর বাবা রাস্তা থেকে সোনাক্ষীর জন্য মোমো কিনে নিয়ে এসেছিলো বাবা। আর মোমোটা এখন প্লেটে ঢেলে সোনাক্ষী খেয়ে নিচ্ছে। তো তারপরে মা রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া করেছি, আর এখন প্রায় ওই রাত 8টার মতন বাজে। আর এখন আমি বাড়িতে চলে যাব। আর সোনাক্ষী আমার সঙ্গে নকশা করছিল, কান্না করছিল, মা তোমাকে যেতে হবে না যেতে হবে না, থেকে যাওয়া গিয়ে আমাকে মানে জড়িয়ে ধরছিল। ওদিকে বাবাও বকছিল কেন যেতে হবে,
যাওয়ার দরকার নেই, মাও বকছিল। তো তারপরেও বুঝতেই পারছো আমি তো সেইভাবে আর কি যাইনি। সকালবেলা হয়তো ভেবেছিলাম এদিক দিয়েই আসবে, আমি নেমে থেকে যাব, সেইভাবেই গিয়েছিলাম। বাড়ি কোনো কিছুই আমি গোছগাছ করে রেখে যাইনি, তো সেইভাবে আছি। এবার বাড়িতে না আসলে বাড়িটাও তো দেখতে হবে। তো এই কারণে আমিও জেদ করছিলাম না, বাড়িতেই চলে যাবো। আর সোনাক্ষী তো কান্না করছিল, তুমি থেকে যাও, যেতে হবে না, থাকো মা থাকো প্লিজ। তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।